নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ বিশ্রামগঞ্জ বাজারে সিপিআইএম এর পক্ষ থেকে মিছিল এবং পথসভা। কার্যত বলতে পারি যে লোকসভা নির্বাচনের পর এই প্রথমবার হয়তো বিশ্রামগঞ্জ বাজারে বেশ বড় আকারে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল এবং একই সঙ্গে পথসভা সংগঠিত করেছে সিপিআইএম এর পক্ষ থেকে। রবিবার ছিল বিশ্রামগঞ্জ বাজারের সাপ্তাহিক বাজার বার এবং রবিবার দিন বিশ্রামগঞ্জের সাপ্তাহিক বাজারে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে উপজাতি অংশের মানুষজন বাজার করতে আসে। তাই রবিবার দিন বিশ্রামগঞ্জ বাজারে সিপিআইএম দল মিছিল এবং পথসভা সংগঠিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। রবিবার বেলা 12টা নাগাদ কার্যত বিশ্রামগঞ্জ বাজারের স্ট্যান্ডে জাতীয় সড়কের উল্টো দিকে অবস্থিত সিপিএম সিপাহীজলা জেলা কমিটি এবং বিশ্রামগঞ্জ অঞ্চল কমিটি অফিস থেকে বিভিন্ন দাবি সনদ হাতে নিয়ে এবং গলায় ঝুলিয়ে কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে। প্রতিটি দলীয় কর্মী সমর্থকদের হাতে ছিল পতাকা এবং বিভিন্ন দাবি সনদ। জাঁকজমকপূর্ণভাবে এই মিছিলটি প্রত্যেক কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত হয়েছে। গোটা বিষয় নিয়ে কি বলছেন ভানুলাল সাহা, শুনুন। শাসক দলের প্রার্থীরা এবারের ভোটে হেরেছে, তাহলে কৃষক সমাজ তাদের চক্রান্তের বিরুদ্ধে শুধু আন্দোলনই করছে না, তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য এবার ভোট দিয়েছে। ফলে আমরা দেখলাম তৃতীয়বার সরকার এসেছে, কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে। তারা 353 থেকে 292 হয়ে গেছে। বিজেপি 303 থেকে 240 হয়ে গেছে। একা বিজেপি শাসন আর নাই। কেন? তারা জনগণের বিরুদ্ধে, কর্পোরেটদের স্বার্থে সমস্ত কাজ করছে বলে মানুষ তাদের বিরুদ্ধে যাচ্ছে। এই লড়াই আমাদের জারি রাখতে হবে। এই 9ই আগস্ট আপনারা তারিখটা মনে রাখবেন, 1942 সাল। তখন গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে সমস্ত মত অবলম্বী লোক তারা ব্রিটিশ ভারত ছাড়ো এই স্লোগান দিয়েছিল। ব্রিটিশ বুঝেছিল যে ভারতে আর শাসন করা যাবে না, তাই 5 বছর পর দেশকে ভাগ করে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে তারা এই রাজ্য আর এই দেশ ছেড়ে চলে গিয়েছিল। আপনারা শুনলেন সিপিআইএম নেতার বক্তব্য। তবে এছাড়াও আজকের এই মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার। একই সঙ্গে ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান এবং উপজাতি গণমুক্তি পরিষদের নেতা তথা প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা, পলাশ দেববর্মা সহ আরো অনেকেই। মিছিল এবং পথসভা শেষে সিপিএম নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা কেরালায় বন্যায় দুর্গতদের জন্য প্রত্যেকটি দোকান থেকে আর্থিক সাহায্য তুলেছেন। সাধ্যমতো বাজার ব্যবসায়ীর থেকে পথচারী কেরালায় বন্যায় দুর্গতদের জন্য আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। তবে দীর্ঘদিন পর সিপিএম এর দলের বিশ্রামগঞ্জ বাজারে বড় আকারে এই সংঘটিত হওয়া মিছিল এবং পথসভাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর জল্পনা এবং কল্পনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।